হ্যালো ফ্রেন্ডস, আজ থেকে শুরু হচ্ছে নতুন একটা জার্নি। আজকে 10ই অক্টোবর আমরা বেরোচ্ছি সিকিমের উদ্দেশ্যে। সিকিম ঘুরে তারপরে নর্থ বেঙ্গলের লাভা, লোলেগাঁও, ঋষভ ঘুরে তারপরে আমরা ফিরব। আজকে 10ই অক্টোবর। তা আমাদের ট্রেন হচ্ছে 7:40-এ উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা থেকে। তা আমরা এখন বেরোচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:10 বাকি। তা আমরা বেরোচ্ছি এখন। এই যে লাগেজ গোছানো হয়ে গেছে, এবার বেরোবো। চলুন যাওয়া যাক, স্টেশনে গিয়ে দেখা হবে আবার। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:35। তা অনেকটা আগেই পৌঁছে গেছি। আমাদের ট্রেন 7:40-এ, অনেকটা আগেই পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা 12 নম্বর থেকে হয়তো দেবে সম্ভবত, এখনও ঢোকেনি ট্রেন। আমার পেছনে দাঁড়িয়ে আছে এটা আজমির শিয়ালদা। আর আমরা এই ট্রিপটায় টোটাল 6 জন যাচ্ছি। আমি, আমার মা, আর ওইদিকে আমার মামা, মামি, মামাতো বোন আর হচ্ছে মাসি। তো 6 জন টোটাল যাব। ওরা এখনো এসে পৌঁছায়নি। চলুন তারপর দেখা যাক, ট্রেনে উঠে দেখা হবে। এরপরে ট্রেনটা ঢুকুক। এই যে আমার ফ্যামিলির সবাই চলে এসছে, কিন্তু এখনো ট্রেন আসেনি। সব নিচে বসে রয়েছে, লাগেজ নিয়ে সবাই নিচে বসে রয়েছে, আর আমি দাঁড়িয়ে ব্লগ করছি। ট্রেন লাইন এখনো ফাঁকা, ট্রেন নেই। 6:25 হয়ে গেছে, এখনো ট্রেন ঢোকেনি। ট্রেন ঢুকে গেছে 13147 নর্থ বেঙ্গল এক্সপ্রেস, মানে উত্তরবঙ্গ এক্সপ্রেস। ট্রেন ঢুকে গেছে। আমাদের হচ্ছে কোচ S5। সবাইকে ওখানে দাঁড় করিয়েছে অনেকটা দূরে। আমাদের কোচটা অ্যাকচুয়ালি অনেকটা পেছন দিকে, যার জন্য সবাইকে ওখানে দাঁড় করিয়ে এবার যাচ্ছি আবার নিয়ে এসে তাদের ট্রেনে উঠে গেছি। ট্রেন এখনো ছাড়েনি, টাইম হয়নি, 7:40-এ ছাড়বে। সবাই যার যার সিটে বসে পড়েছে। এই যে সবাই বসে আছে। শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার পর এই ট্রেন দাঁড়িয়েছিল বিধাননগর স্টেশন। তারপরের স্টেশন ছিল এর দক্ষিণেশ্বর, এবং দক্ষিণেশ্বরের পরেই এটা বর্ধমান স্টেশনে দাঁড়িয়েছিল। এখন বর্ধমান স্টেশনে পৌঁছলাম। এই সবে ডিনার করলাম। বর্ধমান 9:15-এ পৌঁছানোর কথা, কিন্তু এখন 9:25 হয়ে গেছে। 9:25 মানে 10 মিনিট লেট। 3 মিনিট দাঁড়ানোর কথা, সেখানে অলরেডি 5 মিনিটের উপরে দাঁড়িয়ে রয়েছে। জানি না এখানে কতটা লেট করবে, দেখা যাক। 6:35-এ পৌঁছানোর কথা NJP-তে, এখন কটায় পৌঁছায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 11ই অক্টোবর। এই NJP-তে সবে এসে পৌঁছালাম। NJP-তে ইন করার টাইম ছিল 6:35, এখন 6:55। 6:55 ইন করলো, 20 মিনিট মতো লেট রয়েছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। উত্তরবঙ্গে এখন বৃষ্টি চলছে, শুনেই আসছি বৃষ্টি চলছে। এখন দেখা যাক পুরো ট্যুরটা কেমন হয়। গাড়ি এখনো আসেনি, গাড়ি বলা আছে, গাড়ি আসছে, গাড়ি আসুক, তারপরে দেখা যাবে সমস্ত দৃশ্য, রাস্তার দৃশ্য। এসব জায়গায় যাব। আজকে দালাবচাঁদ যাব। দালাবচাঁদে আমাদের মানে হোটেল। NJP-তে গাড়ি এসে গেছে, এবার গাড়িতে উঠবো। এই যে আমাদের গাড়ি। এই যে লাগেজ বাঁধা চলছে।
এনজেপি থেকে গাড়ি ছাড়ার পর আমাদের প্রথম গন্তব্য ছিল সেবক কালী মন্দির। অনেকবারই এই পথে গেছি, কিন্তু সেবক কালী মন্দির কোনোদিন ঘোরা হয়নি। তাই এইবারে ঠিক করে রেখেছিলাম যে প্রথমে সেবক কালী মন্দিরে কালী মাতাকে দর্শন করে তারপরে এগোবো। আমাদের যাওয়ার পথে প্রথম গন্তব্য হচ্ছে সেবক কালী মন্দির। এখন সেবক কালী মন্দিরের সামনে চলি, সেবক কালী মন্দির পাঠানো। এই সেবক কালী মন্দিরে এসে গেছি, এই যে মন্দিরটা। এবার ওপরে উঠবো মন্দিরের, দেখে নেওয়া যাক। অনেকগুলো সিঁড়ি, প্রায় 109খানা সিঁড়ি, 109খানা সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। ওপর থেকে নিচের যে ভিউটা সেটা এখন দেখাচ্ছি। সেবক কালী মন্দির দর্শন করার পর আমাদের উদ্দেশ্য ছিল দালাবচাঁদ। দালাবচাঁদের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। পথে রংপুতে কিছুক্ষণ টাইম কাটাবো। সেবক রোড ধরে যাওয়ার পর তারপরে রংপুর যখন রাস্তা ধরলাম, তিস্তা নদী আমাদের সঙ্গী হলো। সব সময় আমরা তিস্তা নদীকে পাশে নিয়ে চলতে থাকলাম। আর এই পথটার ভিউও অসম একেবারে। তাহলে উপভোগ করা যাক এই সমস্ত পথের দৃশ্য। এই জায়গাটায় রিভার রাফটিং হয়, কিন্তু 4-5 দিন তার বেশি টাইম ধরে বৃষ্টি হয়েছে, যার জন্য এখানে রিভার রাফটিং এখন বন্ধ আছে। তিস্তা নদী বয়ে চলেছে আর এখানে রিভার রাফটিং হয়, কিন্তু এখন তো বন্ধ রয়েছে, কারণ হচ্ছে দীর্ঘ 1 সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে, যার জন্য প্রচুর জায়গায় ধস নেমেছে। এখন নদীর স্রোতও খুব বেশি, আর নিরাপত্তার কারণেই রিভার রাফটিংটা বন্ধ রেখেছে। আমরা আসার পথেও দেখলাম প্রচুর জায়গায় রাস্তার এখনো কাজ হচ্ছে, পাথর থেকে সরানো হচ্ছে।
চারিদিকের দৃশ্য দেখে আর আলাদা করে কোনো কথা হবে না, জাস্ট অসম ভিউ। মানে দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারলাম না। এই জায়গা ক্রস করার পরেই আমরা মানে সিকিমে ঢুকলাম। ওয়েলকাম টু সিকিম ওপরে লেখাই রয়েছে। গেটটাও অসাধারণ।
দালাবচাঁদ যাওয়ার পথে এই ঝর্ণাটা পড়লো। অনেক ছোট এরকম ঝর্ণা পড়ছে প্রায়, কিন্তু এই ঝর্ণাটা একটু ওদের থেকে বড় ছিল, যার জন্যে আমি একদম গাড়ি থেকে নেমে পড়লাম, নেমে ভিডিও করতে শুরু করলাম। আর এরপরেই আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে যাব। আমরা এখন দালাবচাঁদে চলে এসেছি। এই কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম, এসে ফ্রেশ হয়ে তারপরে কথা বলছি। এবার লাঞ্চ করব, লাঞ্চ করে আশেপাশটা একটু ঘুরে দেখব। আমরা যে হোমস্টেটায় রয়েছি তার নাম হচ্ছে মাউন্টেন ভিউ হোমস্টে। হোমস্টেটা একটু দেখে নেওয়া যাক। এই যে এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এই হচ্ছে হোমস্টের আশেপাশের জায়গাটা, দারুণ লাগছে ভিউটা। এটা হচ্ছে আমাদের খাবার জায়গা। খাবার এখনো আসেনি, খাবার আসছে। এই যে খাবার এসে গেছে, ডাল আলু ভাজা, এবার একটা তরকারি দেবে আর হচ্ছে চিকেন দেবে। লাঞ্চ করে উঠলাম, লাঞ্চ করে একটু বেরিয়েছি আশেপাশটা দেখে নেওয়ার জন্য। মানে আমাদের যে হোমস্টে তার চারপাশের ভিউটা খুব সুন্দর। আকাশটা মেঘলা হয়ে রয়েছে, এখানে অনেক দিন ধরেই বৃষ্টি চলেছে। আজকে সকাল থেকে রোদ ছিল, কিন্তু এখন দেখছি আবার মেঘ করেছে, পাহাড় ঢেকে রয়েছে সব মেঘে। একটু বেরিয়েছি লাঞ্চের পর, দেখা যাক কিছু পাই নাকি কিছু সুন্দর জিনিস। আমাদের হোমস্টের আশেপাশে এইটাই ভিউ, কিন্তু পাহাড়গুলো পুরো মেঘে ঢেকে আছে। দারুণ লাগছে জায়গাটা। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে যাব পাদামচেন, তা যাওয়ার পথে যা যা দেখবো আপনাদের দেখাবো। এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম অনেক ট্রাভেল ভিডিও, মিউজিক ভিডিও আসতে থাকবে আমার এই চ্যানেলে, ট্রাভেল অ্যান্ড মিউজিক উইথ স্যান্ডি। সাথে থাকুন, পাশে থাকুন।